তেল নিতে আসছি, এসে দেখি তো তেল পাম্প হচ্ছে অনির্দিষ্টকালের জন্য অবরোধ নাকি ঘোষণা করেছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা হচ্ছে কাজের প্রয়োজনে বা বিভিন্ন প্রয়োজনের তাগিদে মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহন নিয়ে বাইর হয়েছি, তারা এখন নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন আমি অফিসের কাজে আসছিলাম রংপুরে, এখন আমাকে যাইতে হবে কুড়িগ্রাম। আমার গাড়ি সর্বোচ্চ আর 2 থেকে 3 কিলো চলার পর কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে। এই যে একটা ইস্যু তৈরি করে আমাদেরকে জিম্মি করা হচ্ছে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণকে। আমরা এটা অবিলম্বে এই যে তাদের স্বঘোষিত যে আন্দোলন বা তেল বিক্রি বন্ধ করা, এটা আমরা প্রত্যাহার চাই। আমরা চাই সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে নিজেদের প্রয়োজন মিটিয়ে চলাফেরা করতে পারে। জানি না কি কারণে বন্ধ, তেল নিতে এসে দেখি যে পাম্প বন্ধ। কিন্তু আদৌ জানি না যে কি কারণে বন্ধ, এটা জানি না। গাড়িতে তো তেল নাই, এখন গাড়ি ঠেলে নিয়ে যেতে হবে বাসায়, উপায় নেই। এর বিষয়ে যে সরকার কি সিদ্ধান্ত নেবে, জনগণের দুর্ভোগের তো শেষ নেই। এখন আমরা এর সমাধান চাই, যাতে দেশ স্বাভাবিকভাবে আবার আগের মতো পুরোনো স্বাভাবিকভাবে জীবনযাপন চলে, এটাই কামনা করি। আমরা তো জানি না যে এরকম পরিস্থিতি হবে। এখন আমরা সব যারা মোটরসাইকেল চালাই সবাই এখন আমরা ভোগান্তির মধ্যে হচ্ছে। এখন অনেক প্রয়োজনীয় কাজগুলো এবং অনেক কিছু জায়গায় যাওয়া দরকার, ব্যবসার ক্ষেত্রে হোক, অনেক ক্ষেত্রে হোক, আমরা এখন ভোগান্তি ভুগতেছি। আমরা তো কেউ জানি না যে এরকম একটা সম্মুখীন হইতে হবে। এখন আমরা চাচ্ছি সুন্দরভাবে সমাধানটা হলেই ভালো। উচ্ছৃঙ্খল জিনিসটা তো কেউ পছন্দ করে না। গাড়ি না হলে তো বাংলাদেশে অচল। মালামাল যদি কেরিং না হয় তা বাংলাদেশে কিছু থাকবে? খাদ্য পরিমাণ সব বন্ধ হয়ে যাবে। গাড়ি না চললে কিছু থাকবে না তো বাংলাদেশে। তেলের দাম হঠাৎ করে বাড়াইলো, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে। এখন দেখতেছি আমি প্রত্যেকটা জিনিসের দামে বাড়তেছে। দ্রব্যমূল্যের দামও তো কমাইতে পারতেছে না। আমাদের শ্রমিক হরতাল ডাকবো, আমরা হরতাল ডাকবো, উপায় তো নেই। পাম্প ফেডারেশন যদি হরতাল ডাকে তা আমরা হরতাল ডাকবো।